এই ছবিটা মূলত যে একটা মানুষের মতো লাগছে বা অন্য কিছু যে কোনো মূর্তির মতো লাগছে, সেটাকে বলা হচ্ছে বাল দেবতার, যেটার সাথে এই ইবলিশ বা শয়তানের ডিরেক্ট কানেকশন আছে। ব্রাজিলের এই জার্সিটা মূলত বাল দেবতা না বা কোনো স্যাটানিক সিম্বল ফলো করে না। ল্যাটিন আমেরিকার যেই বনাঞ্চলটা আছে, অ্যামাজন ফরেস্ট, অ্যামাজনের খুবই বিখ্যাত একটা ব্যাঙ থেকে এসেছে, যেটাকে বলা হয় পয়জন ডার্ট ফ্রগ। আদিম মানুষরা হচ্ছে এই ব্যাঙের বিষটা তারা ইউজ করতো তাদের শিকারের জন্য। আমার গায়ে একটা দেশের জার্সি, আমার কাঁধে আরেকটা দেশের জার্সি, কারণ আজকে জার্সি নিয়ে কথা বলবো। এই বিশ্বকাপে পতাকা জার্সি নিয়ে ভক্তদের যেই উল্লাস উদ্দীপনা পাগলপান্তি সব কিন্তু শুরু হয়ে গেছে। বাট ব্রাজিলের এওয়ে জার্সিটা নিয়ে বেশ সমালোচনাই বলবো, সমালোচনা হচ্ছে বিশেষ করে তার ডিজাইনটা নিয়ে। জর্ডানের সাথে ব্রাজিলের এওয়ে জার্সির কোলাপটা প্রকাশ পাওয়ার পর থেকেই, যখন ও মার্কেটে আসেনি তখন থেকেই, যে বিশেষ করে আমি পেছন থেকে যদি দেখাই তাহলে একটু স্পষ্ট দেখা যাবে যে এই যে প্রতিকৃতিটা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেখানে তা নিয়েই যেখানে বলা হচ্ছে যে এই ছবিটা মূলত যে একটা মানুষের মতো লাগছে বা অন্য কিছু যে কোনো মূর্তির মতো লাগছে, সেটাকে বলা হচ্ছে বাল দেবতার, যেটার সাথে এই ইবলিশ বা শয়তানের ডিরেক্ট কানেকশন আছে, বা ইবলিশের একটা রূপকেই বলা হয় বাল দেবতা। এটা নিয়ে অনেক 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 সমালোচনা হচ্ছে, বিশেষ করে আমাদের মতো একটু দেশগুলো যারা আছে একটু ধর্মীয় সেন্টিমেন্ট থেকে চিন্তা করে সব কিছুতে। তো সেখানেই এই সমালোচনাটা হচ্ছে যে এখানে বাল দেবতাকে ফুটিয়ে তোলা হচ্ছে। আরও বেশি হচ্ছে জর্ডান হরহামেশা এরকম করে, বা নাইকি যেই প্রতিষ্ঠান আছে ব্রাজিলের কিট ম্যানুফ্যাকচারিংয়ে, এই প্রতিষ্ঠান হরহামেশাই এরকম জিনিস করে। আমরা অন্যান্য স্পোর্টসের ক্ষেত্রেও সেটা দেখেছি, বা তারা যেই সেলিব্রিটিদের প্রডিউসার বা যেই সেলিব্রিটিদের জুতা কিংবা জার্সি বা ক্লোদিং তারা বানায়, ওইরকম ক্ষেত্রে আমরা দেখেছি। তাই আরও বেশি মাথা চড়া দিয়ে উঠেছে, যেহেতু নাইকির সাথে কানেক্টেড, যে আসলেই কি স্যাটানিক কিছু প্রকাশ করেছে কিনা তারা ব্রাজিলের এই জার্সিতে। তবে না, আমি আবার একটু দেখাই। ব্রাজিলের এই জার্সিটা মূলত বাল দেবতা না বা কোনো স্যাটানিক সিম্বল ফলো করে না। এটা যেটা ফলো করে সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার যেই বনাঞ্চলটা আছে, অ্যামাজন ফরেস্ট, অ্যামাজনের খুবই বিখ্যাত একটা ব্যাঙ থেকে এসেছে, যেটাকে বলা হয় পয়জন ডার্ট ফ্রগ। মানে পয়জন ডার্ট, বিষাক্ত পয়জন থেকে বুঝতে পারছেন। ওই ব্যাঙের প্রতিকৃতিটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওই ব্যাঙ সম্পর্কে যদি একটু বলি, পয়জন নাম শুনেই বুঝতে পারছেন, খুবই বিষাক্ত ব্যাঙ। তাছাড়া এই ব্যাঙটা যেই ব্রাজিল, আর্জেন্টিনা যেই দেশগুলোই বলি, বিশেষ করে ব্রাজিল বা অ্যামাজনের আশেপাশের যেই দেশগুলো আছে, এই রেইন ফরেস্টকে কেন্দ্র করে বা এর আশেপাশে যে দেশগুলো হচ্ছে, ওই দেশের আদিবাসীরা, আদিম মানুষরা হচ্ছে এই ব্যাঙের বিষটা তারা ইউজ করতো তাদের শিকারের জন্য। তাদের যেই তীর ধনুক তারা ব্যবহার করতো, ধনুকের মাথায় হচ্ছে এই ব্যাঙের বিষটা তারা ইউজ করতো। বুঝতেই পারছেন, ধনুকটা গিয়ে লাগবে তাদের শিকারের গায়ে, তার উপর হচ্ছে এই পয়জনটা হচ্ছে শরীরে ঢুকে গেলে খুব ইফেক্টিভ হয়, তাদের শিকারটা করতে খুবই মানে কি বলে সুবিধা হতো। সেই সুবিধার জন্যই তারা ইউজ করছে। আর মেটাফরিকলি তারা এই পয়জনটাকে এইভাবেই ব্যবহার করতে যাচ্ছে যে তারা তাদের ব্রাজিল অপোনেন্টকে খেলে দিবে বা খুব সহজেই শিকার করবে, ম্যাচটা জিতে নিবে। ওই চিন্তাধারা থেকে বা ওই ইন্সপিরেশন থেকেই, পয়জন থেকেই তারা এই জার্সিটা বানিয়েছে, যেটা নিয়ে অনেক অনেক সমালোচনা হয়েছে, অনেক অনেক কথা আমার মনে হয় ব্রাজিল ফ্যানদের শুনতে হয়েছে। বাট আজকে সত্যটা জানলেন, যদিও আগে থেকে জানা যেত। ফিফার যেই ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেখানেও ব্রাজিলের জার্সির যেই অপশনটা আছে, সেখানে গেলেই অ্যাকচুয়ালি জানা যায় যে প্রত্যেকটা, শুধু ব্রাজিল না, প্রত্যেকটা টিমেরই ইন্সপিরেশন কোথা থেকে এসেছে। কারণ যত 48টা দেশের 48 ডাবল করলে কত হয়, 96টা জার্সি মিনিমাম। এই 96টা জার্সিরই বানানোর পেছনে কোনো না কোনো কনসেপ্ট আছে, কোথায় থেকে নিয়েছে, ইন্সপিরেশন কি, কেন বানিয়েছে, কেন এই কালার হয়েছে, সব কিছু সেখান থেকেই জানা যাবে। সো আশা করি সঠিক ইনফরমেশনটা পাবেন। আর্জেন্টিনা ফ্যানরা বা ব্রাজিল ফ্যানরা একে অপরকে যে খোঁটা দেন বা খোঁচা মেরে কথা বলেন, সেটা বলার আগে আমার মনে হয় এই সঠিক ইনফরমেশনগুলো জানা বেশি জরুরি। ফুটবলের এমন ইন্টারেস্টিং আরও তথ্য জানতে আপনাদের একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে ফুটবল সার্কিট বাংলায় নজর রাখতে হবে।